দফায় হবে না 5 দফায় হবে আমরা জানি না। এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি কোনো কমিউনিকেশন বা ইলেকশন কমিশনের কোনো কমিউনিকেশন আসেনি। যত দফাতেই হোক ভারতীয় জনতা পার্টি তৈরি আছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি বুথে, বুথ প্রেমিসেসের মধ্যে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী, এবং কেন্দ্রীয় বাহিনী যদি কম হয় তাহলে অন্য রাজ্যের পুলিশ যেন থাকে। পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করে এখানে ভোট করানো যাবে না। রাজ্যের যিনি এখন চিফ মিনিস্টার আছেন, আমি যদি ভুল না বলি, তিনি বারবার সওয়াল করেছিলেন এক দফা ভোটের জন্য। এক দফা ভোটের আমি পক্ষে, তবে সাথে সাথে এই কথা বলি, উপযুক্ত পরিকাঠামোর দরকার লাগবে। নাহলে সকাল 6-7টা থেকে ভোটার লাইন হবে, এক দফা ঘোষণা করে দিয়ে বেলা 10টা ইভিএম মেশিন পৌঁছাচ্ছে, ও কাজ না হয়। পর্যাপ্ত পরিমাণে ফোর্সও দিতে হবে, সেই ফোর্সের কি অ্যারেঞ্জমেন্ট করতে পারবে? শুধু এক দফা যতটা বলতে সহজ, ততটাই কিন্তু করতে কঠিন হবে। তবে আমি চাই স্বল্প দিনের মধ্যে ভোট হয়ে যাক। খুন খারাপি, হিংসা, মারামারি দেখবেন যাবে শর্ট টাইমের মধ্যে হবে। আমি হিংসা মারামারির পক্ষে নয়, কিন্তু অনেক কমবে। সিও দপ্তর সূত্রে যেরকম খবর রয়েছে যে সিও দপ্তর প্রস্তুত রয়েছে এ রাজ্যে এক দফায় নির্বাচন করানোর জন্য। জাতীয় নির্বাচন কমিশন জানতে চাইলে তারা এক দফা বলবে, এরকমই সিও দপ্তর সূত্রে খবর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের উপর। এক দফায় ভোট করাতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে সমস্যা হতে পারে, এরকমই কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, 8 দফায় ভোট হয়েছিল রাজ্যে, তখন মোতায়েন ছিল প্রায় 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ এসআইআর এর শুনানির শেষ দিন। হারোয়া বিডিও অফিসের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তুমুল ভিড়। অন্যদিকে বিরাখা বিধানসভায় 2টি বুথে শুনানির জন্য হাজির বহু মানুষ, একেবারে লম্বা লাইন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর রোজ ডে উপলক্ষে হাজির হওয়া ভোটারদের গোলাপ, কেক, জলের বোতল বিলি করলো তৃণমূল। গোলাপ, কেক, জলের বোতল বিলি তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা। আজ এসআইআর এর শুনানির শেষ দিন। আমরা এই মুহূর্তে রয়েছি হারোয়া বিডিও অফিসে। সেখানে দেখতে পাচ্ছি যে সকাল থেকে প্রচুর মানুষ তারা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কাউকে একাধিকবার ডাকা হয়েছে এবং প্রত্যেকে হয়রানির শিকার হচ্ছেন, এমনটাই অভিযোগ। কথা বলে নেবো যারা দাঁড়িয়েছেন, আপনাকে কতটা সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যা অনেক, হয়রানির মধ্যে পড়েছি। হিয়ারিংয়ে বারবার ডাক করছে কাগজপত্র থাকা সত্ত্বেও। কেন, কি বলছে? বলছে কমিশনার নোটিশ পাঠিয়েছে যে 6 ভাই বোনই, এর কারণে নোটিশ দিয়েছে, নথিপত্র সব কিছু আছে, তাও এত মানুষের হয়রানি। আমাদের খালেকবাবু যথেষ্ট। কত দূর থেকে? আমি এসছি সাহেবাদ থেকে। আজকে শুনানির শেষ দিন। আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা আধিকারিক তারা ব্যস্ত রয়েছেন। লজিক্যাল ডিসপেন্সেশন, হ্যাঁ, না নাম মিস্টেক, হয়তো আকার ইকার এরকম, এছাড়া অন্য কিছু নয়। অনেকে দেখা যাচ্ছে একাধিকবার। না এরকম জায়গায় এখানে নেই। এরকম মোটামুটি নামের ভুলের জন্য ডাকা হয়েছে, এক বা একাধিক নয়। আমার প্রথমবার বিএলওর কাছে সাবমিট করতে হয়েছে, তারপরে আমি সব ডকুমেন্টস দিয়েছি, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট সব দিয়েছি, আদার্স ডকুমেন্ট যা আছে সব দিয়েছি, কিন্তু তার প্রথমবার বিএলওর কাছে জমা দিয়ে ফিরে এসছে। দ্বিতীয়বার ফের হিয়ারিংয়ে ডাকা হয়েছে, হিয়ারিংয়ে সকালে এসে বিকাল 4টের সময় মানে এখান থেকে আমরা ফিরছি। আজকেও ডেকেছে, এবং এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। আজকে কেন বারবার ডাকছে, বলছে তোমার সমস্যা আছে, কি সমস্যা সেটা বোঝাতে হবে। আর আমাদের এইভাবে হয়রানি করাটা বিজেপির একদম উচিত হয় না। চক্রান্ত করে ডাকা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন ভোটাররা, এবং সেই কারণে আজকে এসআইআর এর শুনানির শেষ দিনও লম্বা লাইন হারোয়া বিডিও অফিসে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। যে ছবি আমাদের প্রতিনিধি সমীরণ তুলে ধরলেন, একেবারে এসআইআর শুনানির শেষ দিনে হারোয়া বিডিও অফিসে তুমুল ভিড়। মিনাখা বিধানসভার 2টি বুথেও শুনানির জন্য হাজির হয়েছেন বহু মানুষ। স্থানীয়রা কি বলছেন শোনাবো। তোমাকে বলছে তোমার বাবার সাথে তোমার বয়সের ডিফারেন্স, 15 বছরের, কিন্তু আমরা তো অনেক আগেকার ভোটার, আমাদের তো ডিফারেন্স হতেই পারে।
আগেকার মানুষ তো তোমার অত আমাদের বেলায় তার জন্ম সার্টিফিকেট ছিল না, আনতা বিড়িয়াটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল। এটা চক্রান্ত, বিজেপির চক্রান্ত। আমরা 4 ভাই, আমাদেরকে 6 ভাই করে দিয়েছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষের যা হয়রানি করছে, 6 ভাই কারণ করেছে, আমরা তো কারণ জানতে পারছি না। কারণটা দিয়ে দেওয়া উচিত ছিল, যে নোটিশ দিয়েছে সেই নোটিশে কারণটা দিয়ে দেওয়া উচিত ছিল। আমাদের 4 ভাই আরও 6 ভাই কেন, আরও 2 ভাই তারা তাদের নাম এবং এপিক নম্বরটা দেওয়া উচিত ছিল। কেন সাধারণ মানুষ আজকে ধোঁয়াশার মধ্যে আছে। এই যে হিয়ারিং করছে নির্বাচন কমিশন, খুব একটা বাজে কাজ। আমাকে একবারই ডেকেছে, আমি হিয়ারিং করেছি, কিন্তু আমরা তো 4 ভাই, কিন্তু 6 ভাই করলো কীভাবে? আমাদের আর 2 ভাই কোথার থেকে আসলো? এ তো নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.